হরে কৃষ্ণ। আপনারা গতকালকে কে শ্রীমদ্ ভাগবত পাঠে উপস্থিত ছিলেন? হাত তুলুন। সকলেই নতুন, এখানে দুই একজন ছাড়া। এখানে এই শ্লোকে আমাদের যে কর্ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছে। তারপরে এখানে আরো একটা বিষয় আলোচনা করা হয়েছে যে পঞ্চতানি বলতে কি, আমরা যত কর্ম করি সকল প্রকার কর্মের পিছনে 5টি কারণ আছে। সেই 5টি কারণ কি আপনারা জানেন কেউ? 5টা কারণ হচ্ছে গিয়া অধিষ্ঠান বা দেহ, তারপরে যে কর্তা, আমাদের ভিতরে কর্তা রূপে কে? ভগবান শ্রীকৃষ্ণ, যে অংশ বিশেষ আত্মা আছে তাকে বোঝানো হয়েছে। তারপরে তৃতীয়টি হচ্ছে গিয়ে ইন্দ্রিয় সমূহ বলতে কি বোঝানো হয়েছে? যেমন আমাদের অনেকগুলো ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, এরকম অনেকগুলো ইন্দ্রিয় আছে, তাকে বোঝানো হয়েছে। এবং প্রচেষ্টা বা ইচ্ছা, আমরা যা কিছু করব তার পিছনে আমাদের ইচ্ছা লাগবে, ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না। তারপরে হয়েছে এখানে বলছে পরমাত্মার নির্দেশ। গীতাকে সমস্ত শাস্ত্রের সারোত্তিসার বলা হয়েছে। মহাভারতের ভীষ্ম পর্বের যে 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত যে 18 অধ্যায়, তাকে আমরা গীতার জ্ঞানটা আর কি বলা হয়েছে। আর এই গীতাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: কর্ম শতক, জ্ঞান শতক, আর মাঝখানে হচ্ছে ভক্তি শতক। এই কর্ম শতক প্রথমে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ভক্তি শতক, তারপরে জ্ঞান শতক। যেমন আমরা মানি ব্যাগে টাকা রাখি, টাকাটা কোথায় রাখি? মানি ব্যাগের উপরে না ভিতরে? ভিতরে রাখা হয় কেন? যাতে টাকাটা আপনার নষ্ট হয়ে না যায় বা কোনো আঘাত না লাগে, এই কারণে টাকাটা ভিতরে রাখা হয়। তেমনই আমাদের এখানে প্রথমে দেওয়া হয়েছে কর্ম সম্বন্ধে বলা হয়েছে, লাস্ট হয়েছে জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে, আর মাঝখানে রাখা হয়েছে কি? ভক্তিকে, যাতে ভক্তিটা হয়েছে অনেক গোপনীয় বিষয়, বা এটা এই জ্ঞান লাভ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে হবে। এখানে প্রথমে ধৃতরাষ্ট্র অর্জুনকে একটি প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুজুৎসব মামকা পাণ্ডব কিং অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে উপস্থিত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা সেখানে কি করতেছে? সঞ্জয়কে জিজ্ঞেস করছে। সম্পূর্ণ গীতা 700 শ্লোকে ধৃতরাষ্ট্র একটি প্রশ্ন করেছে। সেই একটি প্রশ্ন এটা, আমার পুত্ররা সেখানে উপস্থিত হয়ে কি করতেছে, তারপরে কি হলো, মানে যে সে জানার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে, যেহেতু যুদ্ধক্ষেত্রে গেছে, তারপরে সেখানে কি হচ্ছে। কিন্তু সেই সম্পূর্ণটি সঞ্জয় 40টা শ্লোকে ব্যাখ্যা দিয়েছে। তার পরবর্তীতে অর্জুন 85টি শ্লোক বিভিন্ন প্রশ্ন করেছে। সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ 574টি শ্লোক এখানে ব্যাখ্যা করেছে। মোট 700 শ্লোক এই ভগবত গীতায় ব্যাখ্যা করা হয়েছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি হিসেবে নিযুক্ত হয়, তারপরে অর্জুন ভগবানকে বলছে যে আমার রথ এমন এক স্থানে নিয়ে যাও যেখানে উপস্থিত হয়ে এই যুদ্ধক্ষেত্রে কে কে উপস্থিত হচ্ছে, মানে উপস্থিত আছে, তাদের আমি সকলকে দেখতে পাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ রথকে এমন এক স্থানে নিয়ে নিযুক্ত করেছে যাতে সেখানে থেকে সে সবাইকে দেখতে পাচ্ছে, যেমন পিতামহ ভীষ্ম, গুরুধন, তারপরে তার আত্মীয় বর্গ এবং হিতকাঙ্ক্ষীরা। এই দেখে অর্জুন বলতেছে আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করবে না? কারণ আমার সকলে এই যুদ্ধে যারা উপস্থিত আছে, আমার আত্মীয় স্বজন সকলে উপস্থিত আছে, এই শুনে সে যুদ্ধ করতে যাচ্ছে। মানে সে নিজেকে কর্তা ভাবছে, মানে সে তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান প্রদান করছে। তারপরে সে এই মোহ থেকে মুক্তি হয়েছে এবং পরবর্তীতে সে যুদ্ধ শুরু করেছে। মহাবাহু বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে। হে মহাবাহু, হচ্ছে এই পৃথিবীতে তুমি আসছো, এখন যুদ্ধ করতে চাচ্ছ না, যা কিছু তুমি করো তার পিছনে 5টি কারণ আছে। সেই 5টি কারণের কথা এই শ্লোকে বলা হয়েছে। যেমন আপনি মন্দিরে আসছেন বা মন্দিরে ভগবানের জন্য রান্না করবেন, তার পিছনেও 5টি কারণ। সেই 5টি কারণ কি?
আপনি যদি রান্না করতে যান আর আপনাকে সবজি না থাকে, আপনি রান্না করতে পারবেন? তাহলে কেউ সে সবজিটা জমি চাষ করবে, কেউ সবজি বীজ বপন করবে, তারপরে কেউ আবার কি করবে, এই সবজি বাজারে নিয়ে আসবে, আবার কেউ সবজি বাজার থেকে মন্দিরে নিয়ে আসবে, কেউ সবজি কাটিং করে দিবে, তারপরে কেউ সবজি রন্ধন করবে, তারপরে সবজি রন্ধন করার পরে রেখে দিলে হবে? ভগবানকে নিবেদন করতে হবে। সেই নিবেদন করে পূজারি, ঠিক আছে? এখন পূজারি যদি বলে না আমি ভগবানকে সবকিছু দিয়েছি, সম্পূর্ণ ক্রেডিট কি পূজারি নিতে পারবে? পারবে না, সে শুধু ভোগ লাগানোর ক্রেডিটটাই নিতে পারবে। তাই আমরা অনেক কিছু করতেছি, সম্পূর্ণ ক্রেডিট আমরা নিতে পারবো না। সবকিছুর পিছনে ভগবান শ্রীকৃষ্ণের হাত রয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার রূপে সকলের হৃদয়ে অবস্থান করছেন। আমরা যা কিছু করতেছি সবকিছু দেখতেছি, আমি যা ইচ্ছা করতেছি। আপনি যে আজকে মন্দিরে আসছেন, আপনি কি এটার পরিকল্পনা কি কখন করেছেন? হয়তো সকালে করেছেন, কিন্তু তারপরে আপনি বিকালে মন্দিরে আসছেন। হয়তো আবার কেউ দুপুরে ইচ্ছা করেছে, বিকালে মন্দিরে আসছে। তাই সবকিছুর পিছনে আপনি 5টি কারণ আছে। 5টি কারণ ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। 5টি কারণে যদি একটি না থাকে তাহলেও আপনি করতে পারবেন না। এখানে যে আমি অল্প করে বলবো যে 5টি বিষয়। অধিষ্ঠাতা, অধিষ্ঠাতা বলতে দেহকে বুঝাইছি। যে দেহ না থাকলে আমি এই জগতে শুধু আত্মা এসে কোনো কার্য করতে পারবে না। কর্তা, কর্তা বলতে এখানে এই জগতের কর্তা কে? ভগবান শ্রীকৃষ্ণ। সকল এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর কর্তা হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণ। তার অংশ বিশেষ হিসেবে আমরা ক্ষুদ্র স্বাধীনতা নিয়ে এখানে আসছি। এখানে চাইলে আমরা সবকিছু করতে পারবো না। ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। যদি সেনাবাহিনীতে যারা নিযুক্ত আছে, মানে সেনাবাহিনীতে নিযুক্ত থেকে মানে যুদ্ধ ঘোষণা হয়েছে, সেখানে সেই কমান্ডারের নির্দেশ অনুসারে এক সৈনিক হাজার হাজার সৈনিক মেরে ফেলছে, কিন্তু মেরে ফেলার পরে তার কোনো শাস্তি হবে না। সে যদি পরবর্তীতে আসে, তাকে সেই সরকার থেকে ফুলের মালা দেওয়া হবে, বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। কিন্তু সে যদি সেই কমান্ডারের নির্দেশ, সে যদি বলে না আমি তো যুদ্ধে হাজার হাজার লোক মেরেছি, এখন আমি যদি একটা লোক মারি তাহলে আমার কিছু হবে না, কিন্তু না, তখন তাকে ফাঁসির মালা ঝুলবে তার গলায়, কারণ সেটা সে কমান্ডারের নির্দেশ ছাড়া মারছে। তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের পরম পিতা। এখানে এসে আমরা সবকিছু ভুলে গিয়েছি, ভুলে যাওয়ার পরে এখানে দুঃখ কষ্ট ভোগ করতেছি। কিন্তু আমরা যদি ভগবানের শ্রীকৃষ্ণ যে আমাদের নির্দেশ দিয়েছে সেগুলো সঠিকভাবে পালন করি এবং ভগবানের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি, তাহলে আমরা এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবো। এখানে ইন্দ্রিয় সমূহ বলতে কি বোঝানো হয়েছে? সমূহটা কেন বলা হয়েছে? কারণ আমরা এই যে মাউথ ফিস্টি, আমি যদি আমার কাছে আনতে চাই তাহলে কি এটা অটোমেটিক আমার কাছে আসবে? আসবে না। এর জন্য আমাকে হাত ব্যবহার করতে হবে। এবং চোখ না থাকে আমি এই মাউথ পিস কোথায় আছে আমি দেখতে পারবো? দেখতে পারবো না, কারণ তো আমার চোখেরও প্রয়োজন আছে। এই কারণে এটা ইন্দ্রিয় সমূহ বলা হয়েছে। এবং প্রচেষ্টা বা ইচ্ছা, এখন আপনি ধরেন ডাক্তার হতে চান, তাহলে আপনি কি ইচ্ছা প্রকাশ করতে হবে প্রথমে, আমি ডাক্তার হব। মানে ইচ্ছা প্রকাশ করলে কি আপনি ডাক্তার হতে পারবেন? পারবেন না। আপনাকে তারপর কি করতে হবে? পড়াশোনা করতে হবে। মানে পড়াশোনা যদি না করেন আপনি ডাক্তার হতে পারবেন না। তারপরে শুধু পড়াশোনা করলেন, তাহলে কি আপনি ডাক্তার হতে পারবেন? পারবেন? সেজন্য কি করতে হবে? মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, তাহলে আপনি ডাক্তার হতে পারবেন। এখন হচ্ছে পরমাত্মা বা দৈব। এক সময় দৈব অনেক কিছু হতে পারে। আপনি মনে করেন এখন মন্দিরে আসতেছেন, হাজার হাজার লোক আসতেছে, এখন এর মাঝে একজন রাস্তায় মারা গেল, এটা মনে দৈব, এটা তার কর্মফল অনুসারে সে মারা গেছে। এখানে আপনার কিছু করার নেই, এখানে অনেক কিছু হতে পারে। এখন আমি 5টা বিষয় বলে দিচ্ছি। এখন আমি কর্ম নিয়ে আলোচনা করব। কর্মটা কি? কে কে
যে আগের জন্ম পুনর্জন্মটা কে বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করেন এখানে কে আছেন যে আপনি আগের জন্ম হয়েছে? সকলে বিশ্বাস করেন যে আমার আগের জন্ম হয়েছে। কারণ আমরা 84 লক্ষ জুনি জীবন যে আছে পার করে এই মানুষ জন্ম পেয়েছেন। আর এই মানুষ পেয়ে আপনি যদি ভালোভাবে ভগবতী না করেন এবং ভগবানের কাছে যাওয়ার ইচ্ছা না করেন, তাহলে আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। যেমন একটা ভিডিও গেমস তৈরি করার আগে সেটা প্রথমে সাজাতে হবে, প্রথমে অ্যানিমেশন তৈরি করতে হবে, তারপরে যুদ্ধ কিভাবে হবে সবকিছু সেট আপ করতে হবে, তারপরে তাকে হাত পা বন্দুক সবকিছু দিতে হবে, তারপরে সেটা আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ছাড়তে হবে। কিন্তু ছাড়ার পরে সেটা আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য কে কে ভিডিও গেমস খেলেছেন হাত তোলেন, তারা সহজে বুঝতে পারবে। ভিডিও গেমসটা আগে তৈরি করে তা আমাদের যে আগের জন্ম হয়েছে, পরবর্তীতে আমরা এই জন্মে আসছি। ভিডিও গেমস তৈরি করার পরে আপনাকে সব দিয়ে দিবে। এখন আপনি চাইলে একজনকে গুলি করে মারতে পারবেন, তাহলে সে মরবে, কিন্তু সেট আপ আগে দেওয়া আছে। এখন আপনি ভালো কর্ম আগে দেওয়া আছে, খারাপ কর্ম দেওয়া আছে। এই পৃথিবীতে আপনি আসছেন, আসার পরে এখানে আপনি সবকিছু সেট আপ আগে তৈরি করা আছে। আপনি যেটা বেছে নেবেন সেটাই হবে। সেই ভিডিও গেমস আগে তৈরি করতে হয়, তারপর আপনি হয়তো আপনি ডান দিকে গেলে ভগবত ধামে চলে যেতে পারবেন। এই জগতে আপনাকে আসছেন, আসার পর আপনি ডান দিকে গেলে ভগবানের কাছে চলে যাবেন, বা দিকে গেলে জড় জগতে অধপতিত হয়ে এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আমাদের সবকিছুই পূর্ব জন্ম নির্ধারিত। আমি যদি আগে ভালো কাজ করি তাহলে আমি ভালো ফল পাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে খারাপ কর্মফল ভোগ করতে হবে। একবার দক্ষিণ ভারতে এক পূজারী ছিল, সে ভগবানের অনেক সেবা করত। সেবা করার পরে সে ভগবানকে অনেক ভালোবাসার পরে সবসময় ভগবান, এখানে রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে, সব সময় দাঁড়িয়ে থাকে। সে ভক্ত ভগবানের সেবা করে এবং দেখে সবসময় ভগবান দাঁড়িয়ে থাকে। তখন সে ভগবানকে বলছে, ভগবান আপনি তো সবসময় দাঁড়িয়ে থাকেন, আমি তো অনেক সেবা করি, রেস্ট নিই বা বিশ্রাম নিতে পারি, আপনি তো বিশ্রাম নেন না, সবসময় দাঁড়িয়ে থাকেন। তাহলে আপনি একদিন আমি আপনাকে বিশ্রাম দিতে চাই এবং আর আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, তাহলে তোমার কথা আমি রাখবো। তাই সেই অনুপাতে সে ভগবান একদিন দিন নির্ধারণ করেছে, তারপরে সবকিছু ঠিক আছে, কিন্তু ভগবান তাকে একটা কমিটমেন্ট বা শর্ত দিয়েছে, তুমি সেখানে দাঁড়িয়ে থাকবে কিন্তু কোনো কথা বলতে পারবে না, এবং অনেকে আসবে অনেক কিছু প্রার্থনা করবে, কিন্তু তুমি কোনো কিছু সাড়া দেবে না। তখন বলছে ঠিক আছে। কিন্তু তারপরে সে এক ধনী ব্যক্তি আসলো, আসার পরে সে প্রথমে ভগবানকে দর্শন করলো, দর্শন করার পরে সে ভগবানের কাছে প্রার্থনা করলো এবং তার পকেট থেকে 1000 টাকার একটি নোট বের করে সে প্রণামী বাক্সতে রেখে দিল। কিন্তু তার সাথে যে টাকার একটি ব্যাগ ছিল সেটা ভুলে রেখে চলে গিয়েছে। তারপরে একটি গরিব লোক আসলো, আসার পরে ভগবানের কাছে প্রার্থনা করলো, প্রার্থনা করার পরে সে ভগবান তার পকেট থেকে 1 টাকা বের করে সে ভগবানের জন্য দিতে গেল, প্রণামী বাক্সে রাখতে গেল। রাখা যাওয়ার পরে সে দেখলো টাকার, তারপর সে ওই সময় অনেক অভাবে ছিল এবং তার টাকাটা অনেক প্রয়োজন। 2-3 দিন যাবত সে ক্ষুধার্ত বা না খেয়েছে। যদি টাকাটা তার না হয় তাহলে তার সপরিবারে মারা যাবে। তখন সে টাকার ব্যাগটা নিয়ে গেছে। তারপরে তৃতীয় ব্যক্তি আসলো, সে হচ্ছে নাবিক, সে সমুদ্রে জাহাজ চালানোর জন্য যাবে। তখন সে ভগবানের কাছে প্রার্থনা করলো। আর সেই সময় যে প্রথম ব্যক্তি ধনী ব্যক্তি, সে তো টাকার ব্যাগ রেখে চলে গেছে। কিছু সময় পরেই সে মনে পড়লো যে টাকার ব্যাগ রেখে চলে গেছে। আর যেহেতু সে ধনী ব্যক্তি, সে তার সাথে সাথে পুলিশকে ফোন দিল, আমি তো ভুলে টাকার ব্যাগটা রেখে চলে আসছি। তাহলে সাথে সাথে পুলিশ নিয়ে সে মন্দিরে আসলো। আর মন্দিরে এসে দেখলো নাবিক ভগবানের কাছে প্রার্থনা করতেছে। তখন সে বলছে, না তুমি আমার টাকা নিয়েছো, তোমাকে আমার টাকা দিতে হবে। কিন্তু নাবিক বলছে, না আমি তো টাকা নিইনি। তখন বলছে, না তুমি। আর দক্ষিণ ভারতে যে মন্দিরগুলা সেগুলো আসলে খুবই নিরিবিলি থাকে, এত লোকজনের সমাগম খুব কম হয়, নির্দিষ্ট সময় লোক হয়। তখন সে বলছে, না আমি তো টাকা নিইনি। তখন এ দেখে যে মানে যে ভগবানের ভক্ত, সে ছিল সেবক, সে ভগবানের যে মানে ইচ্ছার কারণে বা তারও ইচ্ছার কারণে ভগবানকে রেস্ট দেওয়ার জন্য সে কোথায় ভগবানের যে আসনে সেখানে সে রূপ চেঞ্জ করে দাঁড়িয়েছে। এই ঘটনা দেখার পরে সে আর মেনে নিতে পারছে না, আরে এই তো কি হচ্ছে।
কারণ এখানে ভগবানের কাছে এসে অনেক লোক অনেক ধরনের ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু ভগবান সবকিছু তা পরিকল্পনা অনুসারে বা ইচ্ছা অনুসারে পূর্ণ করতেছে, কিন্তু সে তো এত কিছু জানতেছে না। তখন সে আর ওখান থেকে তার রূপ চেঞ্জ করে সে বললো, না আমি দেখেছি কি হচ্ছে। তখন সে বললো, না এই লোকটির তো টাকা নেয় না, একটি গরিব লোক আছে, সে টাকাটা নিয়ে গেছে। তারপরে সে পুলিশ সহ, আর পুলিশের সব চ্যানেল আছে, সে পুরা এলাকায় করে সাথে সাথে তাকে ধরে ফেলছে এবং জেলে পাঠিয়ে। তারপরে দিন শেষ, ভগবান তারপর মন্দিরে আসে, আসার পরে ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে, কি সারাদিন কিরকম কাটলো? তখন বলছে, না সারাদিন তো ভালো কাটেনি, অনেক সমস্যা হয়ে গেছে। তখন ভগবান বলছে, কি সমস্ত ঘটনা সে খুলে বলছে, বলে পরা বলছে, ঠিক আছে আমি তো সবই জানি, এ তো আমি করাচ্ছি কি হচ্ছে। তখন ভগবান বলছে, তুমি যার টাকা, ধনী ব্যক্তি যে গরিবটি লোকটি টাকা নিয়েছে, ধনী ব্যক্তিটা 3-4 দিন পরে মারা যাবে, সে জীবনে কখনো ভালো কোনো কাজ করেনি, কিন্তু আমি চাইছিলাম যে সে অনেক খারাপ কাজ করেছে, এবং এই গরিব লোকটা যদি তার টাকাটা নিয়ে খরচ করে এবং ভগবানের সেবায় লাগানো হয়, তারপর সে যদি যেহেতু এইভাবে খরচ করলে, তাহলে তার পাপের ভাগ কিছুটা সে গ্রহণ করবে এবং তার দ্বারা সে মুক্তি হতে পারবে। তখন সে শুনে অবাক, সে তো আর এত ঘটনা কিছু জানে না, যে ভক্ত ভগবানের রূপ ধারণ করে ওখানে দাঁড়িয়েছিল। তারপরে গরিব লোকটি যদি আজকে সে এই মনে কর যে টাকার ব্যাগটা নিয়েছে, সেটার মাধ্যমে সে সপরিবারে বেঁচে থাকার মতো সে কিছু খরচ করেছে এবং বেঁচে আছে, যদি সেই সময় সে টাকাটা না পেত তাহলে সে মারা যেত। তারপরে নাবিক, নাবিক সে সমুদ্রে জাহাজ চালানোর জন্য যেত, আর যেহেতু আজ সমুদ্রে অনেক জ্বর হবে এবং পুরো জাহাজ ডুবে যাবে, যেহেতু সে তার পূর্ণজন্মের কর্মফল কিছু ভালো ছিল, এখন আমি তাকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তাকে জেলে ধরিয়ে দিয়েছি। কেন? সে জেলে যদি একদিন থাকে তাহলে জাহাজ ছেড়ে চলে যাবে, আর তাকে আমি রক্ষা করতে পারবো, কিন্তু তুমি কি করছো, তাকে ছেড়ে দিয়েছো, সব গন্ডগোল পাকিয়ে দিয়েছে। এইভাবে ভগবান তাকে বলছে। তাহলে আমরা আমাদের কর্ম অনুসারে বা ইচ্ছা অনুসারে এই জগৎ আছে। আপনি যা ইচ্ছা করবেন এখন হয়তো তা পূরণ হবে না, কিন্তু এই জন্মে পূরণ না হলে আগামী জন্মে পূরণ হবে। কিছু ইচ্ছা আপনার সাথে সাথে পূরণ হবে, আর কিছু আপনার পরে হবে। কর্ম আমরা এখানে আলোচনা করব কর্ম নিয়ে, যেহেতু আমি 5টি বিষয় ছিল, এটা আমি সংক্ষিপ্তভাবে বলেছি। কর্ম হয়েছে 3 প্রকার: কর্ম, বিকর্ম, অকর্ম। আর কর্ম হচ্ছে ভালো কর্ম। যেমন সবাই মোবাইল চালান না? একটা হচ্ছে প্রিপেড সিম, একটা পোস্টপেড। প্রিপেড সিম কি? আপনি সেখানে আগে টাকা ভরবেন, তারপরে খরচ করবেন। তাহলে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আগে আপনি টাকা রাখবেন, তারপরে খরচ করবেন। তা প্রিপেড সিমটা হচ্ছে এরকম, আগে আপনি ভালো কর্ম করবেন, তারপরে তার ফল অনুসারে পরবর্তী জীবন ধারণ করবেন। এবার আপনি যদি ভালো বৃক্ষ রোপণ করেন, তাহলে যেমন আম বৃক্ষ রোপণ করলে আপনার আম বৃক্ষ থেকে যে ফল হবে আম হবে, এরকম। আর হচ্ছে বিকর্ম হচ্ছে খারাপ কর্ম, ক্রেডিট কার্ড, পোস্টপেড সিম। আগে আপনি খরচ করবেন, তার পরবর্তীতে আপনি ভোগ করবেন। আগে আপনি খারাপ কাজ করবেন, মনে খুন করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, সবকিছু করার পরে তারপরে যে শাস্তি হবে সেটা ভোগ করবেন। এটা হচ্ছে বিকর্ম। আর অকর্মটা কি? কেউ বলতে পারেন অকর্ম কি? যে কর্ম আপনি ভগবানের সেবায় নিযুক্ত করে করবেন, কোনো ফলের আশা করবেন না, সেটাকে বলা হয় অকর্ম। যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। আমাদের একটি গ্রন্থ আছে, যেমন কর্ম তেমন ফল। বইটি কে কে পড়েছেন? কেউ পড়েছেন? ওটা পড়লে সুন্দরভাবে বুঝতে পারবেন। কর্ম ছাড়া কেউ থাকতে পারে না, সকলেই কর্ম করছে। এবং আপনি যেমন সূর্য উঠতেছে, সে করলাম কাউকে কোনো বিচার করে তা ভালো প্রদান করছে না, সে সকলকে সমানভাবে প্রদান করতেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কারো প্রতি পক্ষপাতিত্ব করতেছে না, সে সকলকে সমানভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা আমাদের ইচ্ছা অনুসারে এই জগতে আছি। আমরা কোনো ভগবান আমাদের পাঠায় না, আমরা ইচ্ছা করছি। আমরা এক সময় ভগবানের কাছে ছিলাম, কিন্তু আমাদের সেখানে থাকার সময় আমাদের ইচ্ছা বা ভোগ করার প্রবণতা হয়েছে, তার ফলে আমরা কোথায় ঠিক আছে এই জড় জগতে আসি। এই জড় জগতে এসে দুঃখ কষ্ট ভোগ করতেছি। আমি একটি গল্প না, এটা একটা ছোট বলছি।
এক লোক আপনার ইন্টারভিউ দিতে গিয়েছে, সেখানে দেওয়ার পরে তার সার্টিফিকেট দেখে যে তার স্যার ছিল, সে বলছে তোমার চাকরিটা হয়ে গেছে, তোমার সার্টিফিকেটগুলো অনেক ভালো, কিন্তু এ দেখে পরে ঠিক আছে, কিন্তু আমার বড় স্যারের জন্য তোমাকে 5 লক্ষ টাকা দিতে হবে উপহার হিসেবে। তখন সে তো গরিব লোক, তখন সে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তার বাবাকে বলে, আর যেহেতু তার ওই সময় চাকরিটা খুব প্রয়োজন, তার চাকরিটা নিতে হবে। তারপরে সে তার বাবা যে জমি বন্ধক রেখে সে তারপরে 5 লক্ষ টাকা নিয়ে সে আসে এবং তার বড় স্যারের উপহার হিসেবে তাকে 5 লক্ষ টাকা দেয়। আর বড় স্যার তখন এই টাকাটা পেয়েছে, আর যেদিন পেয়েছে সেদিন তার ছেলের জন্মদিন। তখন সে তার ছেলের জন্য ওই 5 লক্ষ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেছে এবং সে জন্মদিনে যায়, সন্ধ্যার সময় গিয়ে তার ছেলেকে সে বাইকের চাবি বা মোটরসাইকেল চাবিটা দিয়ে তাকে বলছে হ্যাপি বার্থডে মাই সান, এ বলে তাকে চাবিটা দিয়েছে। আর তখন তার ছেলে বলছে আমার বাবা এই পৃথিবীতে সব থেকে ভালো বাবা, কারণ তাকে 5 লক্ষ টাকার একটা বাইক দিয়েছে। তখন সে অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছে। তখন বড় স্যারের ছেলে তারপরে বাইক নিয়ে ঘুরতে গেছে, আর যারা বাইক চালায় তারা গুলো আস্তে চালাইতে পারে না। তারপরে সে অনেক ঘুরতে আর মনে করেন মানে টাকের সাথে বাসের সাথে পাল্লা দিয়ে যাচ্ছে, মানে কার আগে যাবে পরে যাচ্ছে। তারপরে 120 কিলোমিটার বেগে চালাচ্ছে, তারপর হঠাৎ একটি ট্রাকের সাথে গাড়িতে ধাক্কা খায় এবং সে গুরুতর আহত হয়। তাকে তারপরে হাসপাতালে নিয়ে যায়, মানে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলছে তাকে এখনই ইমার্জেন্সি একটি বড় অপারেশন করতে হবে, এর জন্য তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। সে কত নিছে? 5 লক্ষ টাকা। আর তার কাছ থেকে দিচ্ছে কত? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা নিয়ে, আর সে বলছে 2-3 লাখ টাকার অপারেশন আমি কয় টাকায় করেছি? 10 লাখ টাকায়। তারপরে সে অপারেশন হয়েছে, তখন সে ডাক্তার অনেক খুশি, কারণ আমি 5 লক্ষ টাকার অপারেশন 2 লাখ টাকার অপারেশন 10 লাখ টাকায় করেছি, সবই লাভ। তা সেও খুশিতে আসছে। পর বাড়িতে আসার পরে সে তো বাড়িতে তাকে তার ওয়াইফ ফোন দিয়েছে দুপুরের দিকে, কেন? যাতে তার মেয়ে আসতেছে না, কিন্তু যেহেতু সে অপারেশন থিয়েটারে ছিল তখন সে ফোন ধরতে পারে না। সন্ধ্যার পর আসার পর তখন সে বলছে যে আমার মেয়ে তো এখনো সারাদিন বাড়িতে আসেনি। তখন সে তো চিন্তিত হয়েছে, ফোনও বন্ধ। তখন সে একটি মানে রং নাম্বার থেকে ফোন আসে, ধরে তখন ধরার পর বলে যে আপনার মেয়ে আমাদের কাছে আছে, তখন যদি আপনার মেয়েকে ফিরে পেতে চান তাহলে 20 লক্ষ টাকা দিতে হবে। তখন তো সে এই কথা শোনার পরে তার যে ওয়াইফ ছিল সে স্টপ করেছে। আমাদের এই জগতে সকলে খালি কিভাবে কার কাছ থেকে মানে ছল করে টাকা নেবে বা মানে প্রতারণার এই কলিযুগে যে সব প্রতারণা করছে, সব কোনো ভালো কোনো কিছু হচ্ছে না। যদি আপনি ভগবানের কাছে যেতে চান তাহলে আপনাকে সবসময় ভালো কর্ম করতে হবে এবং আস্তে আস্তে যে খারাপ কর্মগুলো আছে এগুলো ত্যাগ করে ভগবানের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। রাস্তা দিয়ে হাজারো লোক হাঁটে, কিন্তু হাঁটার সময় মনে করেন একজন স্ট্রোক করে মারা যায় না? তা সে তার কর্মফল অনুসারে মারা যায়। এই জন্য আমাদের দুঃখ করার কোনো কারণ নেই। আমরা দেখতে পাই কখনো কখনো যে একজন খুব ভালো লোক, কিন্তু তার সাথে সবসময় খারাপ হচ্ছে, আর একজন অনেক খারাপ কাজ করতেছে কিন্তু তার সাথে ভালো ব্যবহার হচ্ছে। কেন হচ্ছে? এটা এই জন্মে না, এটা গত জন্মের কারণে হচ্ছে। সে গত জন্মে ভালো কাজ করেছে, হয়তো এই জন্মে সে সেই পরিবেশ না পেয়েও পরিবেশ পায় নাই, কিন্তু সে ভালো হচ্ছে। কিন্তু আর এই জন্মে সে খারাপ করছে কিন্তু সে ভালো চলতেছে। কেন চলতেছে? সে গত জন্মে ভালো করেছে। যখন আমরা জমিতে চাষ করি, আমরা জমি চাষ করে সেখানে যেরকম বীজ বপন করব সেরকম চারা হইবে। আপনি যদি মনে করেন নিম গাছ লাগানো হয়, সেখান থেকে আপনি কাঁঠাল পেতে পারেন, নিম ফলেই পাবেন। সেজন্য আমাদের দুঃখ করা কোনো কারণ নেই। আমরা যেরকম ইচ্ছা করব সেই অনুসারে আমরা ফল পাবো। এখন আপনি ইচ্ছা করেছেন, তারপর আপনি মন্দিরে আসছেন। আপনি যদি এখন ইচ্ছা করতেন না মন্দিরে যাব না, আমি সিনেমা হলে যাব,
তাহলে আপনি কি সেখানে যেতেন। সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর। যদিও আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিশেষ, আমরা এখানে আপনি বলতে পারেন যে ভগবান চাইলে তো সবকিছু আমাকে ভালোই করাইতে পারে, কিন্তু না, কিন্তু সেটা করে না কেন, আপনাকে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে। আপনি চাইলে আপনি ভালো করতে পারবেন, খারাপ করতে পারবেন, আপনার উপর সম্পূর্ণ এটা নির্ভরশীল। একবার এই জগতে আমরা সকলেই কর্ম করি, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। কেউ পিএইচডি ডিগ্রি লাভ করেছে, কেউ আবার রাজনীতি করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কেউ মন্ত্রী হচ্ছে, কেউ রাষ্ট্রপতি হচ্ছে, কিন্তু আমরা বললাম কোনো কিছুর মালিক আমরা না, সব কিছুর মালিক ভগবান শ্রীকৃষ্ণ। একবার গুরু নানক সে বাসা থেকে বের হয়ে দেখে যে তার রাজ্যে রাজা অনেক পতাকা তার রাজ্যে রাজপ্রাসাদের চারপাশে উত্তোলন করছে। তখন তার একটাই ছিল যে যদি আমার 100 লক্ষ স্বর্ণ মুদ্রা হয় তাহলে আমি একটা পতাকা উত্তোলন করব। সেরকম সে অনেক এ দেখে তখন গুরু নানক একজনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এই রাজপ্রাসাদের চারিপাশে এত পতাকা কেন? তখন বলছে যে রাজা সাহেব যখন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হয় তখন সেখানে একটি পতাকা উত্তোলন করে। আর এই দেখে পরে বুঝতে পারছে। পরে গুরু নানক রাজপ্রাসাদে যায়, যেহেতু সে গুরু বা সমাজে প্রতিষ্ঠিত বা ধর্মযাজক, সে রাজপ্রাসাদে গিয়ে রাজাকে একটি সুই দিল, সুই দিয়ে বলল, এটা আপনার কাছে দিয়ে দিলাম এবং আমি এটা পরের জন্য আপনার কাছ থেকে নিয়ে যাব। তখন রাজা বলে, এ কি করে সম্ভব, আপনি পরের জন্য আমার কাছ থেকে কিভাবে নেবেন? এ কি আমি আপনার সাথে আমার যোগাযোগ হবে বা দেখা হবে? বলছে, না, আমি নিয়ে নেব। তখন রাজা বলছে, না, এটা কখনো সম্ভব না। তখন রাজা যেহেতু বুদ্ধিমান ছিল, আর সে এই কথা দৃষ্টিপাতে সে বুঝতে পারছে যে আমি হয়তো এজন্য অনেক ধন সম্পদের মালিক হতে পারি, কিন্তু আমি মারা যাওয়ার পরে কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সবকিছু এ জগতে পড়ে থাকবে। তখন রাজা বুঝতে পারার পরে যে না, এই সম্পত্তি আমার না, তখন সে গুরু নানক বলছে যে এই সম্পত্তি তুমি ভগবানের সেবায় ব্যবহার করতে পারো। হয়তো আজকে তুমি অনেক কিছুর মালিক হয়েছো, কিন্তু তুমি যদি এগুলো ভগবানের সেবায় নিযুক্ত করো তাহলে তুমি প্রকৃত আনন্দ বা সুখ লাভ করতে পারবে। যদি আপনি এখন আপনার পেটে ব্যথা হয় আর ডাক্তারের কাছে যান, ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তারকে বলেন আমার পেটে ব্যথা করছে, তখন ডাক্তার আপনাকে জিজ্ঞেস করবে কখন থেকে পেটে ব্যথা করছে এবং আপনি রাতে কি খেয়েছেন। আপনি বলবেন, না, আমার পেটে ব্যথা করছে, আপনি রাতে কি খেয়েছি এটা জিজ্ঞেস করছেন কেন? কারণ পেটে ব্যথার সাথে ওইটার সাথে সম্পর্ক, আমরা পূর্বজন্মে কি করেছি আর সেটার উপর নির্ভর করে এই জন্ম পাচ্ছি, আর এই জন্মে যা কিছু করবো সেটার উপর নির্ভর করে পরের জন্ম পাবো। যেমন কিছু কিছু বীজ বপন করার সাথে সাথে আপনার চারা হয়ে যায়, হয়তো 1 দিন 2 দিন সময় লাগে, আবার কিছু কিছু 1 মাস 2 মাসও সময় লাগে। যেমন ধৃতরাষ্ট্র একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছিল যে আমি যে আমার এই যে আজ যুদ্ধে 100 পুত্রর হত্যা হয়েছে বা মৃত্যুবরণ করছে, এর কারণ কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তুমি আজ 50 বছর আগে তুমি এক শিকারী ছিলে, সেই শিকারী হয়ে তুমি জঙ্গলে গিয়েছিল এবং শিকার করতে শুরু করছো। তখন একটি পাখির 100 বাচ্চা ছিল আর তুমি সেই পাখিকে তীরবিদ্ধ করছিলে, কিন্তু সেই পাখিটি উড়ে যাওয়ার সাথে সাথে পুরো তার রাগ হয়েছে আর কি। তারপরে সে ওই বাচ্চার উপর উঠে যতগুলো বাচ্চা ছিল সব মেরে ফেলছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে সে পরে আগের জন্মে 100 বাচ্চা হত্যা করছে, তাহলে সে তো পরের জন্মে সেই 100 বাচ্চা তার হতে পারত এবং ভগবানকে শাস্তি উপভোগ করতে পারত, কিন্তু না, তার 100 বাচ্চা হওয়ার জন্য সেই পুণ্য ফল তো লাগবে।
সেই পূর্ণ ফল অর্জন করতে তার 50 বছর লেগে গিয়েছিল এবং পরবর্তীতে সে রাজ্য লাভ করছে এবং গান্ধারীর একটি বড় ছিল 100 পুত্রে এবং দুইজনের সংযোগে সে 100 পুত্র লাভ করেছে। তারপর দেখেন সেই 50 জন্ম আগে সে কি করেছে, পাখির বাচ্চা মেরেছে, আর 100 বছর পরে গিয়ে এই 50 বছর পরে গিয়ে সেই ফল ভোগ করতে হয়েছে। আমরা এই জন্মে যা ইচ্ছা করব সেই অনুসারে পরের জন্ম লাভ করব। আপনারা ক্রিকেট ম্যাচ দেখেছেন হয়তো, সেখানে টেস্ট ম্যাচ হয় যখন, তখন মনে করেন 2-3 দিনের খেলা হয়। এখন আপনি যদি 2 দিন পরে গিয়ে সেই খেলায় অংশগ্রহণ করেন, তখন দেখবেন 300 রান হয়ে গিয়েছে, 0 বল 1 বল হয়েছে, কিন্তু 1 উইকেট যায় না। কিন্তু কিভাবে সম্ভব? আপনি হতভম্ব হয়ে যাবেন। কিন্তু আপনি যদি খেলাটা শুরু থেকে দেখেন তাহলে আপনি এটা হবে না, হবে। তাই আমরা আমাদের পূর্বজন্মের যে কর্ম করব সেই কর্ম অনুসারে আমাদের এই জন্ম ভোগ করতে হবে, মানে এই দেহ পাবো। তারপরে সেটার উপর নির্ভর করে আমাদের সবকিছু হবে। আমরা সামনেও দেখতে পাই যে একটা লোক অনেক কষ্ট পাচ্ছে, আরেকটা লোক হাসতেছে, কিন্তু সে বুঝতে পারছে না যে এই কষ্ট আমারও সামনে আসবে। এই জগতে কেউ সুখে নাই। সুখে আছে? কে সুখে আছে বলেন? কেউ কি বলতে পারবেন সুখে আছেন? কে সুখে আছেন হাত তোলেন। এই জগতে কেউ সুখে নাই, কারণ এই জগৎটা তৈরি হয়েছে কি দুঃখ দিয়ে। আর এখানে হয়তো আমরা বলছি না আমি সুখে আছি, হয়তো আমরা সুখ কেউ বুঝতে পারতেছে, কেউ বুঝতে পারতেছে না, সবাই দুঃখে আছে। হয়তো এখন সুখে আছি, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে একটা মনে করেন আমার ছেলে অসুস্থ বা মেয়ে অসুস্থ বা আমি অ্যাক্সিডেন্ট করে আমি সেই দুঃখ পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু সকলেই হেসে খেলে সময় নষ্ট করতেছে, আমরা সকলেই দুঃখ পাচ্ছি, এখানে কোনো সুখ নেই। একবার ছিল প্রভুপাদ, এটা আমার জায়গাটার নাম মনে নাই, সেখানে এক প্রবচন দেওয়ার পরে সেখানে এক প্রশ্ন করছে, আপনারা কে সুখে আছেন? তখন এক বৃদ্ধ লোক হাত তুলে বলছে আমি সুখে আছি। তখন সেই বৃদ্ধ লোক বলছে, পরে প্রভুপাদ জিজ্ঞেস করছে আপনি কয়টি সন্তান? বলছে আমার 2টি সন্তান, তারা একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, সবাই ভালো আছে, আমরা সবাই সুখে আছি। তখন বলছে আপনি? আমিও সুখে আছি। তখন সে লোক বৃদ্ধ বয়স 60 বছর, কিন্তু সে চুল কলপ করে। তখন বলছে আপনার দুঃখের কারণ কি? এই চুল, কারণ আপনার চুল পেকে গেছে, এই কারণে আপনি সেটার জন্য দুঃখ প্রকাশ করছেন। তখন সে বুঝতে, আর রোগ থেকে কেউ মুক্তি আছে? কেউ রোগ থেকে মুক্ত আছে? সবাই অসুস্থ, কারো ডায়াবেটিস, কেউ ক্যান্সার হচ্ছে। এখন তো প্রতিনিয়ত এই রোগের সংখ্যা বাড়ছে, নতুন নতুন রোগ আসতেছে। যেমন করোনায় সবাই আতঙ্কে ছিল না, কেউ ঘর থেকে বেরোতে পারে না, সবাই দুঃখী ছিল, কেউ মন্দিরেও আসতে পারে না, সবাই কষ্টে ছিল। এই জগতে যারা আছে সকলেই কষ্টে আছে। এখান থেকে মুক্তি হওয়ার জন্য আমাদের কি করা উচিত? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্ম সকালেই করে থাকে, এই কর্ম ফুল ভোগ করার জন্য অবশ্যই আমাদের কষ্ট করতে হবে। আর এই কষ্ট আমরা যখন কর্ম করব এবং অন্য কারোর সাথে ভালো কর্ম করার জন্য চেষ্টা করব, তখন আস্তে আস্তে, যেমন আপনি ব্যাংকে টাকা রাখলে কি এক সময় আপনি টাকা উত্তোলন করলে টাকা শেষ হয়ে যাবে না? কিন্তু পাশাপাশি যদি আপনি ভালো কর্ম করে যান এবং নতুন যে কর্ম, ওগুলা পুরাতন যে কর্মগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে, তখন আর আপনার নতুন কর্ম কোনো যোগ হবে না। আর ভগবানের সেবায় যুক্ত হলে পরবর্তীতে আপনি এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবেন। যেমন রাস্তা দিয়ে অনেক গাড়ি চলতেছে, এখন ট্রাফিক সিগন্যালে যখন লাল বাতি ধরে আপনি থেমে যাচ্ছে, আবার নীল বাতি ধরলে চলে যাচ্ছে। কিন্তু ওই সময় যদি আপনি দেখেন যে একটা গরু চলে যাচ্ছে, তখন বলছেন না, গরুটা তো চলে যাচ্ছে, ওকে তো
ট্রাফিক পুলিশ কিছু বলছে না, তখন আমিও চলে যাই। যদি আপনিও চলে যান, ওই সময় ট্রাফিক পুলিশ আপনাকে কি করবে? ধরবে না এবং আপনাকে জরিমানা দিতে বাধ্য করবে। কারণ গরুর সাথে আপনি তুলনা করলে হবে না। আপনি সবকিছু বুঝতে পারেন, কিন্তু একটা গরু সবকিছু বুঝতে পারে না। এই জগতে আমরা আজ জন্ম হয়েছে এবং মানুষের জন্য পেয়েছি। আমরা এখানে এসে যদি বলি না আমি তো কিছুই বুঝতে পারি না, অজ্ঞান, তাহলে হবে না। কারণ আপনি যেহেতু মানুষের জন্য পেয়েছেন এবং বোঝার ক্ষমতা আপনাকে দিয়েছে, তা আপনি এই জন্য শ্রীমদ ভাগবতম গীতা অধ্যয়ন করতে পারেন। তারপরে এই গীতার মাধ্যমে আপনি সবকিছু জানতে পারেন। আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি কি করা উচিত, তখন আপনি সেটা জেনে তারপরে সেই রুলস যদি পালন করেন, তাহলে আপনি ভগবানের কাছে ফিরে যাওয়ার রাস্তা সম্বন্ধে জানতে পারবেন। আর যদি না করেন, তাহলে আপনাকে এই জড়জগতে কষ্ট ভোগ করতে হবে। যেমন আপনারা হোটেলে যান, হোটেলে গিয়ে যদি খাবার খান, খাওয়ার পরে যদি বলেন না আমি তো জানি না যে টাকা দিতে হবে, এই কথা বলে কি হোটেল যে মালিক বা ম্যানেজার মানবে না। কারণ আপনাকে হোটেলে যখন প্রবেশ করেছেন আর খাবারও খেয়েছেন, আপনাকে টাকা দিতেই হবে। কোথা থেকে দিবেন সেটা জানি। আমাদের এই জগতে জন্ম হয়েছে, কিন্তু আমরা এখন যদি ভালো কর্ম না করি, বলি না আমি তো কিছু জানি না, তাহলে হবে না। আমাকে সেটার জন্য হিসাব দিতে হবে। এই জন্য আমাকে ভগবানের কাছে যাওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য আমরা ভগবানের কাছে যেতে পারি। এই কলির যুগে যারা আছে সকলে থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। কারণ সত্য যুগে যারা ছিল সেই সময় 1 লক্ষ বছর সবাই জীবন ধারণ করতে পারত। তারা 50-60 বছর কি করত? ধ্যান করে ভগবানকে লাভ করত। তারা প্রথম ক্লাসে ছিল, তারা চলে গেছে দ্বিতীয় ক্লাসে। যেমন সত্য ত্রেতা যুগে পূজা অর্চনা করত, তারা 10,000 বছর বাঁচত, তারাও চলে গেছে সকলে। দাপর যুগে 1000 বছর তারা কি করত? যজ্ঞ করে ভগবানের কাছে। আর এই কলিযুগে যারা আছে সকলে কি অলস, মন্দভাগ্য, বুদ্ধি কম, মানে সব মানে কি ক্লাসের পিছনের বেঞ্চে ছাত্র সব আছে এই কলিযুগে। এবং এখন তারা আপনি যতই বুঝান বুঝতে পারবে? আপনি দেখেন কত লোক আসতেছে, আপনি যত একজনকে বলতেছেন যে হরিনাম জপ করার জন্য, গীতা পড়ার জন্য, কারণ সবাই একটি ক্লাসের পিছনের বেঞ্চের লোক। সবাই এরা তো 3 জন্ম এইভাবে ছিল, এরা বললেন 3 জন্মে ভগবানের কাছে যেতে পারেন। কিন্তু এই কলির যুগে সবাই পিছনের বেঞ্চের লোক যখন একসাথে হয়েছে, আমরা যতই বলি তারা বুঝবে না। কিন্তু এই সাধুগুরু বৈষ্ণব এবং আমাদের এই জন্য কি করছে, চৈতন্য মহাপ্রভু স্বয়ং আসছে এবং এদের কিভাবে উদ্ধার করা যায়। একদম মনে করেন আমরা এইগুলো জায়গায় বাঁচবো 100 বছর, 100 বছর সবাই বাঁচে 60 বছর। এই বছর আপনি 30 বছর কিভাবে কাটে? লেখাপড়ায় কেটে যায়, চাকরি লেখাপড়ায় কেটে যায়। তারপরে আপনার তাহলে দেখেন শুধু হরিনাম জপ দিয়েছেন, একদম সহজ। সত্য যুগে কি করতো? 10,000 বছর, 1 লক্ষ বছর বাঁচত, 50-60 হাজার বছর তারা ধ্যান করত, তারপরে সে ভগবানকে লাভ করতো। কিন্তু এই কলিযুগে কি আপনি 50 বছর পরে, তো 50 বছর পরে শরীরে কোনো কাজ করবে না, কাজ করবে? তাহলে এই 50 বছর যদি আপনি হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, এর আগে আবার কি 5 বছর না 10 বছর আপনি ওই সময় শিশু অবস্থা, ওই সময় আপনি বাদ দিলেন, তাহলে 40 বছর। এই 40 বছরে যদি আপনি ভালো করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর যদি তা সঠিকভাবে না করি, তাহলে এই কলিযুগে যারা ভগবানের কাছে ফিরে যেতে না পারবে, তারা আর কখনো ভগবানের কাছে ফিরে যেতে পারবে না। কেন পারবে না? কারণ এরকম সুবর্ণ সুযোগ আপনি আর কখনো পাবেন না, যে এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। আর অন্য কোনো যুগে এরকম সুবিধা ছিল না। দেখেন সত্য যুগের মানুষ যারা ছিল একসাথে, গীতার প্রথম কার বাসায় গীতা আছে আত্মলন তো দেখি, একটা ছবি দেখতে পাচ্ছেন না? ওখানে দেখেছেন যে ওই যে ঋষি মুনি যে ধ্যান করতেছে, নখগুলা দেখেছেন কত লম্বা লম্বা হয়েছে, হাড়গুলো দেখা যাচ্ছে। মানে 60,000 বছর একসাথে, মানে এক জায়গায় বসে থাকা, আমরা কি
অনেক কঠিন কাজ। আর আমরা এই কলিযুগে তো 10 মিনিট এক জায়গায় বসে থাকতে পারি না, বিভিন্ন চিন্তা, মানে হাঁটু ব্যথা করতেছে, মাজা ব্যথা করতেছে, মানে বিভিন্ন টেনশন, মানে আমরা কি করে এখানে শুধু কষ্টই ভোগ করতে পারি। কিন্তু ভগবানের কাছে যাওয়ার জন্য আমার তো এই 40 বছর, যদি আপনি এই সিম্পল মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে কত সময় লাগে? এক মালা জপ করতে 6 মিনিট, 7 মিনিট, 5 মিনিট। প্রতিদিন যদি আপনি এক মালা করে জপ করেন, তাহলে যদি ভগবানের কাছে ভালো করে জপ করে যেতে পারে। কিন্তু আমাদের ইসকনে বা সকলের জন্য নির্ধারণ করে দিছে 16 মালা জপ মাত্র। কারণ 16 মালা জপ আমরা সারাদিনে 22,000 23,000 মতো শ্বাস প্রশ্বাস আমাদের হয়। কিন্তু আর আমরা যদি এই 16 মালা জপ করি তাহলে 27,000-এর মতো নাম নেওয়া হয় ভগবানের। তাহলে আমরা প্রতি শ্বাস প্রশ্বাসে এই গড়ে আমাদের একবার হরে কৃষ্ণ মহামন্ত্র পড়ে যাচ্ছে। কিন্তু এইটা করে যদি আমরা এই 16 মালা জপ করেন, 4টি নিয়ম পালন করেন, আর একাদশী ব্রত পালন করেন, তাহলে এর মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। দেখেন এখানে অনেক লোক আসছে, কে কে জপ করেন? অনেকেই জপ করে না। প্রতিদিন হাজারো লোক মন্দিরে আসতেছে, কিন্তু ওই যে কলিযুগের আমরা তো 4th ক্লাস লোক, এত সহজে আমরা বুঝতে পারবো না। আর আমরা আমাদের বোঝানোর জন্য অনেক পরিশ্রম করি, কারণ আমরা তো সবাই পিছনে, আমরা এত সহজে বুঝবো না। সেই জন্য আমাদের এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে হলে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে হবে। কারণ গীতা অধ্যয়ন না করলে আমি জানতে পারবো না। গীতা হচ্ছে আমাদের জীবনের কি ম্যানুয়াল। যেমন মোবাইল, যারা মোবাইল চালাইছেন, বাটন মোবাইল চালাচ্ছেন না, হ্যাঁ, কিন্তু এটা চালানোর জন্য আপনাকে শিখতে হচ্ছে। কোনো কিছু না শিখে আপনি করতে পারবেন না। যদি আপনি একটা নতুন রান্না করেন, তাও আগে জানতে হবে, দেখতে হবে কিভাবে রান্না করেন, তারপরে আপনি সেটা করতে হবে। কিন্তু আপনি যদি ভগবানের কাছে যেতে যান, আগে কিভাবে যাবেন, সেই জন্য কি করতে হবে? আপনাকে সেই সম্বন্ধে জানতে হবে। যখন আপনি গীতাটা পড়বেন, তখন আপনি সেখানে থেকে জানতে পারবেন যে আপনার জীবনে কি করা উচিত এবং কি করলে আপনি ভগবানের কাছে যেতে পারবেন। সবকিছু এই গীতার ভিতর লেখা আছে, আর এর মাধ্যমে আপনি ভগবানের কাছে যেতে পারবেন। এখন এক লোক অনেক দুঃখ কষ্ট পাচ্ছে, পাওয়ার পরে সে কি করে? আত্মহত্যা করতে যায়। পৃথিবীতে কত লোক আত্মহত্যা করছে প্রতিদিন? অনেক, হিসাব নেই, অনেক। আমি আরো 2-3 বছর আগে দেখছি লক্ষ লক্ষ লোক প্রতিদিন। এখন হয়তো বাংলাদেশে মারা যাচ্ছে না, কিন্তু যে ইউরোপ কান্ট্রিতে, সেখানে তারা মারা যাচ্ছে। যখন অনেক দুঃখ, অনেক কষ্ট পায়, তখন সবাই কি মনে হয় আমি আত্মহত্যা করব। সে ভাবতেছে কি, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে তার সবকিছু সমাপ্ত হয়ে যাবে। আসলে কি সমাপ্ত হচ্ছে? না, সমাপ্ত হচ্ছে না। যদি সে মনে করেন এখন এই জন্মটা আমার নির্ধারণ করে দিয়েছে 80 বছর, এখন যদি আমি কোনো দুঃখ বা কষ্টের কারণে আমি তারপরে মেনে নিতে পারছি না, তখন সে আত্মহত্যা করলো 40 বছরে। সেই 40 বছর সে কিভাবে বাঁচবে? ভূত পেত হয়ে শুধু ঘুরতে থাকবে, ঠিক আছে, সূক্ষ্ম শরীর। তারপরে আবার পরবর্তীতে সে আবার যে কর্মফল, এই 40 বছর শেষ হলে, 80 বছর নির্ধারণ শেষ হলে, তার পরবর্তীতে সে আবার একটা নতুন দেহ বা জন্ম হবে। সে অনুসারে গাছও হতে পারে। দেখেন, আপনি 84 লক্ষ জন্মর পর আপনি এই মানব জন্ম পেয়েছেন। যদি আপনি একদিন করেও সময় দেন একটি জন্ম, তাহলে আপনি 84 লক্ষ বছর। কিন্তু এমন এমন গাছ আছে লক্ষ লক্ষ বছর বাঁচে, যেমন বট গাছ কত বছর বাঁচে? আপনিও দেখেছেন, আপনার দাদা দেখেছেন, তার দাদাও দেখেছেন, একইভাবেই আছে। তাহলে কোটি কোটি বছর পরে আমরা এই মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্ম পাওয়ার পরও এখন এটা হচ্ছে আপনার গোল্ডেন চান্স। এখন যদি চান, আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। কিন্তু একটা বৃক্ষ বা গাছ হয়ে আপনি ভগবানের কাছে যেতে পারবেন? পারবেন? কে পারবে? আপনি একটা পশুর জীবন ধারণ করে ভগবানের কাছে যেতে পারবেন? পারবেন না। কিন্তু একটা পশু যদি যখন সে ভগবানের প্রসাদ গ্রহণ করবে, তাহলে সে পরবর্তী যে জন্ম মৃত্যুর চক্র, সেটা থেকে সে কিছুটা পরিবর্তন হয়ে সে ডাইরেক্ট মানুষ জন্ম পাবে। কিন্তু আপনি এখানে সব বুঝতে পারতেছেন কিভাবে ভগবানের কাছে যাবেন,
আপনি তাও যদি না করেন তাহলে আবার 84 লক্ষ বছর এইভাবে চক্রে ঘুরতে হবে। আর আপনাকে একটা সময়, যেহেতু আপনি ভগবানের অংশ, আপনাকে কিভাবে ভগবান তার কাছে নিয়ে যাবে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত করবে সেটা ভগবান সবসময় চায়। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত চাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু হবে না, কারণ আপনাকে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে। কারণ আজকে আপনি চেয়েছেন মন্দিরে আসবেন, তা মন্দিরে আসতে পারছেন। এখন আপনি এখানে থেকেই চিন্তা করতেছেন আপনি পরবর্তীতে কি করবেন। আপনি যা ইচ্ছা করবেন, তাই ভগবান আপনার ভিতরে যে পরমাত্মা রূপে বসে আছে সমস্ত ইচ্ছা পূরণ করবে। হয়তো এই জন্মে সব ইচ্ছা পূরণ হবে না, কিন্তু পরের জন্য হবে, কিন্তু আপনার ইচ্ছা সব ভগবান পূরণ করবে। এখন আপনি এখানে বসে মনে করেন 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু ভগবান আপনি সেই ইচ্ছা পূরণ করবে। যদি এখন না হচ্ছে না, হয়তো এই জন্য আপনার নাই, ওরকম সামর্থ্য নাই 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া, কিন্তু কিছুই নেই। কিন্তু পরবর্তীতে হতে পারে বা পরের জন্ম হইতে পারে। ওরকম পুণ্য অর্জন করলে বা হলে আপনি পরবর্তীতে 10 তলা মালিক হবে। আবার কিছু কিছু ইচ্ছা আপনার এখনই পূরণ হয়ে যাবে, আপনিও বুঝতে পারেন। কিছু কিছু ইচ্ছা আপনি বুঝতে পারেন না যে আমি এই চিন্তা করছি, সাথে সাথে হয়ে যাচ্ছে। আবার কিছু ইচ্ছা আছে অনেক সময় লাগবে। যেমন আমরা অনেক দুঃখ কষ্ট ভোগ পাই, কিন্তু ভগবানের ভক্তরা আবার কিছু দুঃখ থেকে একটু কিছু কম পায়। প্রভুপাদ বলেছেন যে হয়তো কোনো যারা বলছে আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আপনি ভগবানের ভক্তি করছেন বা ভগবানের সেবায় যুক্ত আছেন, আপনার অ্যাক্সিডেন্ট হবে। হয়তো আপনার টাক অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আপনার হয়তো রিস্ক অ্যাক্সিডেন্ট হবে। মানে হয়তো আপনি সম্পূর্ণ দেহই তাকে ফিসে দিল, কিন্তু আপনি যেহেতু ভগবানের সেবায় নিযুক্ত আছেন, বা যেমন আবার কেউ ওখানে গিয়ে মারামারি করে, তখন কি সেখানে তার যে সাজা থাকে, মনে করেন খাবার 3 টাইম দেয়, 1 টাইম 2 টাইম কমিয়ে দিবে, আর ওখানে যে কষ্টকর কাজগুলি আছে তাকে দিয়ে করাবে, তার শাস্তি আরো বেড়ে যাবে। যেমন আমরা যদি এখানে বলেছে যে আমরা যদি এখানে ভগবত ভক্তি করি, আমাদের পূর্বজন্মের অনেক কর্মফল আছে, আমাদের এগুলো ভোগ করতে হবে। কিন্তু আমরা যদি ভক্তি করি তাহলে আমাদের যে শাস্তিরা অনেক অ্যাক্সিডেন্ট, বড় অ্যাক্সিডেন্ট হওয়ার ছোট অ্যাক্সিডেন্ট হবে, কিছু কম মাত্রায় হবে। তাই এখান থেকে মুক্তি হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। এই জগতে যতদিন থাকবেন আপনাকে এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আর এই দুঃখ কষ্ট ভোগ করা থেকে মুক্ত হতে হলে আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, ভগবানের সেবায় যুক্ত হতে হবে, তাহলে আপনি ভগবানের কাছে যেতে পারবেন। যেমন বলি মহারাজের কাছে ভগবান ত্রিপাদ ভূমি চেয়েছিলেন। আর বলি মহারাজ তো অনেক মহান ভক্ত ছিল না, অনেক দানবীর ছিল, যে যা কিছু চাচ্ছে তাই তাকে দিচ্ছে। তখন ভগবান বামন রূপ ধারণ করে তার কাছে গিয়েছে, এই যে ছোট। তারপরে ভগবানের কাছে গিয়ে বলি মহারাজকে বলছে যে আমি ত্রিপাদ ভূমি চাই। তখন শুক্রাচার্য তার গুরুদেব তাকে বলছে না তুমি এই কাজ জীবনও করো না, কারণ সে তো জানে যে ভগবান আছে। তখন সে বলছে না তুমি এই কাজ করো না, বলছে না আমি তো সবাইকেই দিচ্ছি, আর ভগবান যেহেতু এই রূপ ধারণ করে আমার কাছে আসছে আমি তাকেও দিব। তখন সে 3 পাদ ভূমিতে তার সর্বস্ব হরণ করে নিয়ে যায়। প্রথম স্বর্গ মর্ত পাতাল যা ছিল এক পায়ে সবকিছু নিয়ে গেছে, এবার দ্বিতীয় পাদ সবকিছু নেই, তৃতীয় পা রাখার আর জায়গা নেই, তখন তার মস্তকে রাখছে। তখন ভগবান তার অন্যান্য যারা ছিল তারা বলছে আর ভগবান সে হচ্ছে ভগবানের মহান ভক্ত, কিন্তু ভগবান তার সাথে কি করছে। কিন্তু এখন ভগবান যে তার ভক্তের মানে এখন সে 17 লোকে আছে, সেখানে 4টা গেট। ভগবান তাকে যাতে মায়ায় আক্রান্ত না করতে পারে, সেখানে কি ভগবান স্বয়ং তাকে সেই গেট পাহারা দিচ্ছে, যাতে তার কোনো কিছু না হয়, সে যাতে ভগবত ভক্তি থেকে বিচ্যুত না হয়, ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকে। আর ওখানে ভগবান খালি 4 গেটেই ঘুরতে থাকে, কারণ কখন কোন গেট দিয়ে বাড়বে, ভগবান ওখানে সিকিউরিটির কাজ করতেছে। এখন সিকিউরিটি মানে বধ যদি বের হয়, সিকিউরিটি কি করে, দরজা খুলে দেয় না? তা ভগবান সেখানে সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে। একসাথে 4টা গেট, খালি ভগবান ঘুরতে থাকে। এই দেখে লক্ষ্মী দেবী বলতেছে না ভগবান তো এটা তার সহ্য হতে না। তখন বলি মহারাজ করছে যে আপনি কোন গেট দিয়ে বের হবেন এটা নির্দিষ্ট করে দেন, কারণ আমি ভগবানের যে এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি।
তখন বলি মহারাজ একটি গেট বলছে, আমি এই গেট দিয়ে সবসময় বের হবে। আমরা হয়তো এখন বুঝতে পারি, যেমন কোনো বাচ্চা ছোটবেলা লেখাপড়া করতে চায়, কিন্তু আপনি কি করতেন, তাকে শাসন করতেছেন, তাকে প্রয়োজন হলে মারতেছেন। কেন? যাতে সে পড়াশোনা করে পরবর্তীতে ভালো চাকরি করতে পারে। কিন্তু সেই শিশু কি তখন বুঝতে পারে আপনি তাকে কেন মারছেন? হ্যাঁ, সে বুঝতে পারে না। কিন্তু যখন সেই আপনি তাকে শাসন করেন বা সে ভালো লেখাপড়া করে, তার পরবর্তীতে সে আপনি শাসন করার কারণে সে ভালো লেখাপড়া করতে পারতেছে। কিন্তু যখন সে ছোট, সে বুঝতে পারে না আপনি কেন তাকে শাসন করতেছেন। কিন্তু সে যখন বড় হয়ে যায়, এখন সমাজে ভালো প্রতিষ্ঠিত বা ভালো চাকরি করে, তখন সে আপনি যে তাকে শাসন করেছেন তার কথাগুলো তার মনে পড়ে, সেই কথা তার মনে পড়ে যে আজকে বাবা মা যদি আমাকে শাসন না করতো, তাহলে আমরা ভগবান এই যে আজকে যে ভালো চাকরি আমি করতে পারতাম। যদি আপনাকে কিছুই না বলতো, আপনি লেখাপড়া করতেন? হ্যাঁ, কেউ করতো না লেখাপড়া, কেউ করতো না। কেউ বলতে পারবে না, আমাকে যদি কিচ্ছু না বলতো, আমাকে ওই সময় স্বাধীনভাবে ছেড়ে দিত, তাহলে আমি ভালো লেখাপড়া বা সবকিছু আমি এমনি করতাম। কেউ করতো না। কারণ তেমন ভগবানে আমাদের চান এখান থেকে কিভাবে মানে তার কাছে ফিরিয়ে নিবে। কিন্তু আমরা অনেক দুঃখ কষ্ট ভোগ করতেছি, কিন্তু ভোগ করার পরও আমরা বুঝতে পারতেছি। শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধে 14 অধ্যায় 8 নম্বর শ্লোকে ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছে। কখন এই প্রার্থনা করছে? যখন ব্রহ্মা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন এবং গোবৎসদের সাথে, তার সখাদের সাথে লীলাবিলাস করছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সখা, সে ভগবান, সে তার সখা, যে বন্ধু বান্ধব, তাদের মুখের উচ্ছিষ্ট, মানে সে লাড্ডু খাচ্ছে, বলতেছে এই লাড্ডুটা অনেক টেস্টি, অনেক স্বাদ। তখন সেই লাড্ডু তার কাছ থেকে কেড়ে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ খাচ্ছে। এই দেখে ব্রহ্মা বলছে, এ কেমন ভগবান, এ তো এই যে সবার কাছ থেকে নিয়ে খাচ্ছে। এই নিয়ে কইতেছে আমি তাকে কি পরীক্ষা করা উচিত। তখন সে গোবৎসদের যত ছিল সব চুরি করে নিয়ে এক গুহাতে লুকিয়ে রেখেছে। তারপরে সে তো একদম টেনশন মুক্ত, দেখা যাক কি হয়। তারপর 1 বছর পরে আবার আসছে বৃন্দাবন, দেখে আবার গোবৎস ঠিক আছে। তখন এ দেখে সে অবাক হয়ে গেছে, আরে আমি তো। তখন সে আবার তার যে গোয়ার ভিতরে আছে ওখানে তাকা, দেখে সব আছে। আবার বৃন্দাবনে আসে, দেখে না, নতুন নতুন সব। তখন কি সেই নতুন নতুন কারা? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, যে তার নিজে যে একটা করে, ভগবান তো সব পারে। আবার যাদেরকে চুরি করে নিয়েছে সব তৈরি করে ফেলছে, তৈরি করে তাদের সাথে খেলাবিলাস করতেছে। এই দেখে ব্রহ্মা তো অবাক হয়ে গেছে। তখন এইভাবেই চলছে, একবার এখানে যায়, একবার ওখানে যায়, গিয়ে দেখে। এই দেখার পরে সে অবাক হয়ে গেছে। তখন এই দেখে সে বুঝতে পারছে না, আসলেই সে ভগবান। তখন আবার সমস্ত গোবৎস আবার ফেরত দেয়। তখন সে ভগবানের কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়। তখন সে সব ব্রহ্মাদের ডাকছে ভগবান শ্রীকৃষ্ণ। তখন সে যায়, আর ভগবানের যে সেক্রেটারি আসছে বলছে ব্রহ্মা আসছে। পরে কোন ব্রহ্মা? পরে সে গিয়ে ওই ব্রহ্মাকে জিজ্ঞেস, আপনি কোন ব্রহ্মা? পর এই কথা শোনার পরে সে অবাক হয়ে গেছে, কোন ব্রহ্মা মানে? তাহলে এই জগতে আরো অনেক ব্রহ্মা আছে। তখন সে বলে আমি চতুর্মুখী ব্রহ্মা। সে ভগবান বলছে। আর সে যখন ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেখে হাজার হাজার ব্রহ্মা, কারো 100 মুখী ব্রহ্মা, 1000 মুখী ব্রহ্মা, 500 মুখী ব্রহ্মা। এই দেখে সে অবাক হয়ে গেছে। কিভাবে? মানে সে তখন ভগবানের কাছে যে এই প্রার্থনা করতেছে, তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষণ মানব ভঞ্জনান আত্মকৃত বিপাকম। যিনি আপনার অনুকম্পা লাভের আশায় পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে তার হৃদয় বাক্য শরীর দ্বারা আপনাকে প্রণীত নিবেদন করে জীবন যাপন করে, তিনি অবশ্যই মুক্তি লাভ করবে। মানে আমরা পূর্বজন্মে যত হয়তো অনেক খারাপ কাজ করেছি, কিন্তু খারাপ কাজ করা সত্ত্বেও যখন আমরা এই জন্মে সেটা খারাপ কাজ আমার আছে। আপনি যদি ব্যাংকে 1 লক্ষ টাকা উত্তোলন করেন এবং সেটা উত্তোলন করতে করতে এক সময় শেষ হয়ে যাবে। আমি আমার পূর্বজন্মে অনেক পাপ করেছি, কিন্তু এই জন্ম আমি সবকিছু বুঝতে পারছি। যখন আমরা গীতা ভাগবত বা গুরু শাস্ত্র থেকে জানতে পেরেছি যে কি করা উচিত, কোনটা ভালো কোনটা খারাপ, তখন আপনি সবার সাথে ভালো ব্যবহার, ভালো কাজ করতেছেন।
এবং পিছনে যে খারাপ সেগুলি আপনি আস্তে আস্তে সহ্য করতেছেন বা আর খারাপ কাজ করতেছেন, সেই কর্মফল একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যে নতুন আপনি তার কোনো খারাপ করতেছেন না, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টে আর কোনো জমা হচ্ছে না খারাপ কাজ, তাহলে আপনার কোনো সমস্যা আছে, একটা সময় শেষ হয়ে যাবে, তখন আপনি শুধু আপনার সাথে ভালোই হবে। তা আপনি ভগবানের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তা আপনি ভগবানের কাছে যেতে পারেন। পিতার সম্পত্তি যদি সন্তানের প্রয়োজন হয়, তাকে কোর্টে যেতে হবে, কোর্টে যেতে হবে। পিতার সম্পত্তি পুত্র এমনিতেই পেয়ে যাবে, তার জন্য কোর্টে দৌড়াদৌড়ি করা কোনো প্রয়োজন নাই। কিন্তু তেমনি যদি পিতার মৃত্যুবরণ করলে পুত্র সেই সম্পত্তির মালিক অটোমেটিক হয়ে যাবে, কোর্টেও যেতে হবে না, কোনো কেস করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। সেই রকম যদি আমরা কৃষ্ণ ভাবনা মৃত সংযুক্ত থাকি, তাহলে আমরা একটা সময় এই বদ্ধ দশা থেকে এমনিতে মুক্তি লাভ করব এবং ভগবানের কাছে যেতে পারবো। এই জন্য আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, শুধু লেগে থাকতে হবে এখানে যুক্ত থেকে। আমরা যদি এই কৃষ্ণ ভাবনা আন্দোলনে যুক্ত থাকেন, তাহলে আপনি একদিন অটোমেটিক ভগবদ্ধামে চলে যাবেন, কারণ এখানে যুক্ত থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন। একবার ছিল প্রভুপাদ প্রবচন বা পাঠ দিচ্ছিল, ওই সময় এক যুবতী তার ভার্সিটিতে পড়ে, তখন প্রভুপাদকে প্রশ্ন করে যে আপনার এই সংস্থাতে সবাই যুবকরা কেন যোগদান করে? তখন প্রভুপাদ বলে যে ভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে কেন যুবকরাই পড়ে, বৃদ্ধরা পড়ে না কেন? কারণ ভার্সিটিতে লেখাপড়ার উপযুক্ত সময় হচ্ছে কি, কখন? যৌবনরা, যুবক বয়সে। তেমনি এই কৃষ্ণ ভাবনা আন্দোলনে যে সঠিক সময় হয়েছে এই যুবক বয়সে, কারণ এই সময় আপনি চাইলে ভগবানের সাথে ডাইরেক্ট কানেকশন করে ওই সময় ভগবানের কাছে যে আন্দোলনে সঠিকভাবে করতে পারবেন। কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি কি সঠিকভাবে করতে পারবেন? করতে পারবেন? কে পারবে বলেন? কারণ সবাই জন্ম মৃত্যু জরা ব্যাধি, মানে কি, রোগ শোকে যত বৃদ্ধ হবে তার আস্তে আস্তে শক্তি কমে যাবে, পেটের সমস্যা, পিঠের সমস্যা, মাথা ব্যথা, বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেই সময় যদি বলেন আমি একদম ফুল স্পিডে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আপনি পারবেন না। পারবেন? ফুল স্পিডে দৌড়াতে পারবেন? পারবেন না। সেই জন্য এই যুবক বয়সে আমাদের এখানে বেশি প্রভাব পড়ে। সবকিছুই আপনি যুবক বয়সে যা চাবেন তাই করতে পারবেন, কিন্তু বৃদ্ধ বয়সে আপনি চাইলেও পারবেন না, কারণ ওই সময় আপনার ওরকম শক্তি বা সামর্থ্য থাকবে না। আপনি যদি কোথাও যান, আমাদের যেমন কোথাও গেলে যাওয়ার পর আপনি মনে করেন টাকা শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেলে আপনাকে বাড়িতে ফিরতে হবে। বাড়িতে ফেরার জন্য আপনার টাকা লাগবে। আপনি কারো কাছ থেকে হয়তো 500 টাকা দান নিয়েছেন, দান নেওয়ার পরে আপনি যদি আবার 1 সপ্তাহ পরে যান, তাকে কি ওই টাকা ফেরত দিতে হবে না? আপনি যদি বলেন না আমি তো ওই সময়, টাকা ফেরত দিতে হবে। 500 টাকা নিলে 500 টাকা হয়তো আপনি 1 মাস পরে দেন বা 2 মাস পরে দেন, দিতে হবে। কিন্তু আমরা যদি আমাদের পূর্বজন্মে আমরা অনেক খারাপ কাজ করেছি, আপনি হয়তো স্বীকার করতেছেন না বা অনেক পাপ করেছেন, এই জন্য আপনাকে ভোগ করতেই হবে। আর এই জন্য যদি আপনি সেটা বুঝতে পারেন এবং ভগবানের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাহলে আপনি পরবর্তী জন্মের জন্য আপনি কষ্ট ভোগ করতে হবে। কষ্ট ভোগ করতে হবে না। আপনি হয়তো এই জন্মে ভগবত ভক্তি ভালোভাবে করতে পারতেছেন না, কিন্তু পরবর্তী জন্মে হয়তো আপনি ভালো সৎ ব্রাহ্মণের গৃহে জন্ম হলো, জন্ম হওয়ার পর আপনি সেখানে ভালোভাবে সবকিছু অটোমেটিক হয়ে যাবে, কারণ আপনি ছোটবেলা থেকে সেই শিক্ষা বা যে সংস্কৃতি আপনি লাভ করতে পারবেন সৎ ব্রাহ্মণ বা বৈশ্যর গৃহে জন্ম হলে। কিন্তু আপনি যদি এক চোরের ঘরে জন্মগ্রহণ হয়ে যায়, এই জন্য আপনি খারাপ কাজ করছেন, পরের জন্য চোরের ঘরে জন্ম হলে আপনি কি তখন সঠিকভাবে পালন করতে পারবেন? পারবেন না, কারণ সেখানে আপনি যে সংস্কৃতিটা ওইটা আপনি
লাভ করতে পারবেন না। কারণ আপনি তোর বাবা তো ওরকম ভগভক্তি কিছুই জানে না, সে তো চুরি শিক্ষা জানে, চুরি বিদ্যায় তার কিন্তু আপনি যদি সৎ ব্রাহ্মণের গিয়ে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে ছোটবেলা থেকে সেই শিক্ষা দিবে, তাহলে আপনি পরবর্তীতে আপনি ভগবানের কাছে যাওয়ার জন্য একদম সহজ হয়ে যাবে। আপনি ব্যাংকে গিয়ে যদি 1 লক্ষ টাকা জমা রাখেন, সেখানে হয়তো আপনি 1,000 টাকার নোট জমা রাখছেন 1 লক্ষ টাকা, কিন্তু পরবর্তী যদি ব্যাংক থেকে আপনি টাকা উত্তোলন করতে যান, আপনাকে 500 টাকার নোট দিল, 1 লাখ কাটে দিল, 500 টাকার নোট দিল, তখন আপনি কি বলবেন, না আমি 1000 টাকার নোট দিয়েছি, আমাকে 1000 টাকার নোট ফেরত দিতে হবে? না, আপনি 1 লক্ষ টাকা জমা করেছেন, আপনি 1 লক্ষ টাকা পেলেই হয়েছে। 10 টাকার নোট থেকে, 20 টাকার নোট থেকে বা 1000 টাকার নোট, সেটা ব্যাংকের ইচ্ছা, আপনার ওখানে কোনো নেই। আপনি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনি সেইটা খারাপ হয়তো কারো কাছ থেকে পাচ্ছেন, এই জন্মে না গেলে আরেক জন্মে পাবেন, কিন্তু ওই যে রিয়েকশন আপনি এটা পেতেই হবে। হয়তো এখন হয়তো আপনি একজনের সাথে ভালো ব্যবহার করছেন, তার কাছ থেকে যেতে আপনি সে ভালো ব্যবহারটা ফেরত আসবে সেটা না, সেটা আপনি আরেকজনের কাছ থেকেও পেতে পারেন। এই জন্য আপনি কোনো দুঃখ করা উচিত নয়। আপনি যেরকম ইচ্ছা করবেন সেই অনুসারেই আপনি পরবর্তী দেহ লাভ করবেন। আরেকটা ছোট্ট, যেমন ধ্রুব মহারাজ, সে যখন তার পিতার কোলে ওঠার জন্য ইচ্ছা প্রকাশ করছে, তখন তার যে সৎমা ছিল তাকে কি করছে, না তুমি উঠতে পারবে না, তোমাকে ওঠার জন্য কি করতে হবে, তোমার পরবর্তী জন্ম বা আমার জন্মগ্রহণ করলে তুমি উঠতে পারবে, না হলে উঠতে পারবে। তখন সে তার যে মা ছিল, তার মার পরামর্শ নিয়ে সে বনে চলে যায় এবং তপস্যা করে, ঠিক আছে, কি যাতে তার পিতার যে রাজ্য আছে তার থেকে বড় রাজ্য লাভ করতে পারে, সেই অনুসারে সে কি করছে, ভগবানের কাছে তপস্যা করছে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, সে কাছের টুকটা কুড়াতে গিয়েছে, হীরা পেয়ে গেছে। তখন সে বলছে, না আমি রাজ্যটা কিছু চাই না, আমি আপনার কাছে চলে যেতে চাই। কিন্তু ভগবান বলছে কি, না তুমি যে ইচ্ছা করেছো সেই ইচ্ছা ফল পেতে হবে। তখন তারপরে 36,000 বছর সে রাজ্য পরিচালনা করেন এবং পরবর্তীতে ভগবান তাকে যে দুবলোক দিয়েছে না, সেখানে আছে। তেমন আমাদের কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিশেষ, আমরা সবাই হলাম ভগবানের অংশ। তাহলে আপনিও ভগবানের কাছ থেকে যে আত্মাটা আছে এটা আপনার ভগবানের অংশ, আমার ভিতরে যে আত্মা আছে সেটাও ভগবানের অংশ। তাহলে সবাই আমরা কার কাছ থেকে আসছি, ভগবানের কাছ থেকে আসছি। এই জন্য কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। যদি একটি কাপড়ের দোকানে মালিক বসে আছে, কর্মচারী ঠিক আছে, ওখানে কর্মচারী যদি একজন লোক 20টা কাপড় দেখাতে হয়, তাহলে সে দেখাবে, সে কি ওই ক্রেতার সাথে খারাপ ব্যবহার করবে? খারাপ ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? পারবে। যদি 100টা শাড়িও দেখে তাহলে সে তাকে দেখাতে হবে, সে রাগ করতে পারবে না। যদি রাগ করে তার বেতন কেটে নেওয়া হবে, কারণ সে ওখানে মালিক যা বলবে তাকে। যদি তার বিরক্ত অনুভব হয় বা সে চাচ্ছে না, তাও তাকে দেখাতে হবে, কারণ সে তার কাছ থেকে টাকা নিচ্ছে আর তার কাজই এটা। আমরা এখানে আসছি এই জড়জগতে, সবাই আমরা ভগবানের কাছ থেকে আসছি, আমরা সবাই ভগবানের অংশ বিশেষ। এজন্য আমাদের কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। তা আমাদের ভগবানের কাছে যাওয়ার জন্য সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত, গীতা অধ্যয়ন, একাদশী ব্রত পালন করতে। যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে ভাষাজনিত ত্রুটির জন্য ক্ষমা করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।